আচ্ছা বন্ধু, আমি তোকে একটা কথা জিজ্ঞাসা করবো, মন খারাপ করবি না তো? মন খারাপ কেন করব বল? আমি কয়েকদিন ধরে একটা জিনিস চিন্তা করতেছি। তুই ছোটবেলা থেকেই তোর নানির বাসায় থাকিস, তোর বাপের বাসায় যাস না কেন? তোর মনে মনে হয় কষ্ট দিয়ে ফেললাম। আমার যখন 2 বছর বয়স তখন আমার আব্বা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আব্বা মারা যাওয়ার পর আমরা 2 মাসের মতো ওখানেই থাকি। তারপরে কি হয়? তারপর আমার ছোট চাচা আমাকে আর আমার মাকে বাসা থেকে বের করে দেয়। তোর চাচা বাসাতে বের করে দিছে মানে? তোর বাবার অবর্তমানে তোর বাবার সকল সম্পত্তির মালিক তুই আর তোর মা, সেখানে তোর চাচা বের করে দিবে কেন? এটাই বুঝতেছিস না? আমি আর আমার মা যদি ওখানে থাকি তাহলে তো আমার চাচার সম্পত্তি ভোগ করতে পারবে না। ও, এবার বুঝলাম, তোর চাচা সম্পত্তির কারণে তোদেরকে বাসা থেকে বের করে দিছে। সবকিছু বিশ্লেষণ করে তাই তো মনে হচ্ছে। তাহলে চল তোর চাচাকে একদিন দিয়ে আসি। দিয়ে আসি মানে? আগে বল, তোর দাদার সম্পত্তি কয় বিঘার মতো? এই 16 বিঘার মতো। তোর বাপেরা 2 ভাই, যদি সম্পত্তি ভাগাভাগি করা হয় তাহলে 8 বিঘা ভাগে পাবি। তোর চাচাকে যদি বলি 7 বিঘা জমি আমাকে বুঝিয়ে দেন, তাহলে বুঝিয়ে দিবে? আমার চাচা 18 বছর থেকে সকল সম্পত্তি ভোগ করে খাচ্ছে, এখন যদি চাই খুব সহজে তো দিবে না। এটাই তো তোকে আমি বুঝাতে চাচ্ছি। চল একটা কাজ করি। কি করবি? শোনেক, আমি একটা ললিপপ গ্রুপের সাথে যুক্ত আছি, ওখানে একটা SMS দেয় যে একটা জায়গায় যাওয়া লাগবে। কোন জায়গায় যাবি? কোন জায়গায় আবার? তোর চাচাকে ভয় দেখাতে? না, এসব করা যাবে না। তুই একটা জিনিস ভাবে, তোর নানির বাড়িতে আর কয়দিন থাকবি? তোকে একদিন না একদিন তোর জন্মভূমিতে যাওয়াই লাগবে, তখন তুই কি করবি? তোর ভালোর জন্য আমি বললাম, এখন তুই কি করবি তোর ইচ্ছা। এই সব ঝামেলার ভিতরে আমি যাব না, যেমন আছি ভালো আছি। 8 বিঘা জমি কিন্তু কম না। 8 বিঘা জমি যদি পাস, পরে যদি বিক্রি করিস তাহলে 1 কোটি টাকার মতো। ভবিষ্যতে তোকে কোনো কাজ করা লাগবে না, জমি বিক্রি করে ডাইরেক্ট বিয়ে করবি। এইসব কথা বাদ দে তো, আর ভালো লাগতেছে না। থাক, আমি বাসায় গেলাম। ও হ্যাঁ, আর একটা কথা, আগামীকাল 16ই ডিসেম্বর, চল খাওয়া দাওয়া করা হোক। সবাই যদি করে তাহলে আমিও করব। আচ্ছা তাহলে তোকেও ধরে থলাম। ঠিক আছে, আমি বাসায় গেলাম। কি রে ভাই, আমি এখানে কি করবো? আমিও বাসায় যাব। আয়। গুলটে এই সিজনে কত টাকা ধান বিক্রি হয়েছে? কাকা, এই সিজনে ধান বিক্রি হয়েছে 3,20,000 টাকার মতন। আরো বেশি টাকা বিক্রি করতে পারতাম। এই গ্রামের মহিলারা আমার কথা শোনে না, ওদের মুগরি আমার জমিতে লেগে দেয়। কাকা, জলিলরা আগামীকাল কাজ করতে পারবে না। কাজ করতে পারবে না মানে? তাহলে আগামীকাল জমিতে কে কাজ করবে? জলিলের ভাইরার বেটির বিয়ে, ওখানে নাকি জলিল দাওয়াত খেতে যাবে। তুই একটা কাজ কর, খুরখুরেকে বল ও কাজ করবে নাকি। আচ্ছা কাকা, ঠিক আছে। ভাই, আগামীকাল 16ই ডিসেম্বর প্রত্যেকটা গ্রামের ছেলেপেলেরা খাওয়া দাওয়া করবে, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা খাওয়া দাওয়া করবো। এখানে আপনি কি বলছেন? আমি মাফ চাচ্ছি, আমি তোমাদের সাথে খাওয়া দাওয়া করবো না। খাওয়া দাওয়া করবেন না মানে? কেন ভাই? গত বছর খাওয়া দাওয়া করার সময় কি কথা ছিল, এখানে যা রান্না হবে তা খাওয়া দাওয়া করার পর যে যার মনে বাসায় চলে যাবে। তা ওই চুন্নুলাতি কি করছিল, বাসা থেকে থালা বাসন নিয়ে এসে এখানে বাবার জন্য দাও, এখানে মায়ের জন্য দাও, এখানে বইয়ের জন্য দাও, সব ভালো ভালো মাংস নিয়ে গিয়ে আমাদের জন্য হাড্ডি রেখে গেছে। ভাই, এবার আর এমন হবে না, আগেই বলে দেবো, এখানেই খাওয়া দাও, বাসায় নিয়ে যাও না। তুমি যেটাই বলো, চুন্নুলাতি এবারও তাই করবে। ভাই, আমি আপনাকে কথা দিচ্ছি, এবার এক চুল কেউ বাসায় নিয়ে যেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, নাও, আমিও খাওয়া দাওয়া করবো। তাহলে আজকে সন্ধ্যার আগে টাকা দিয়ে দিন। আর শোনো, মহিলাদের জন্য কিন্তু খেলার ব্যবস্থা করতে হবে, সবাই আমাকে বলতিছে। আচ্ছা ভাই, ঠিক আছে, খেলাধুলার ব্যবস্থা করবো। কি রে, কি নিয়ে গল্প করিস? কিরে, তুই আবার কই যাস? দাদির বাড়িতে বেড়াতে যাচ্ছি। তার মানে সম্পত্তির ভাগ নিতে যাচ্ছিস? আরে সম্পত্তির ভাগ নিতে কেন যাব? মা বললো তো দাদির বাসা থেকে ঘুরে আয়। আগামীকাল খাওয়া দাওয়া, আর আজকে যাচ্ছিস? আরে সমস্যা নাই, আগামীকাল সকাল সকাল আমি চলে আসবো। দেখে শুনে যাস। আচ্ছা তাহলে আমি গেলাম। যা। তাহলে আজকে সন্ধ্যার ভিতরে টাকা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। কাকা, খুরখুরকে তো বললাম, ও তো কাজ করবে না। আপনি একবার বলেন, তাহলে হয়তো কাজ করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি খলিল কাকার বাসা? কেন? আমার একটু দরকার। আমি খলিল, কি বলবা বলো। তার মানে আপনি আমার কাকা? আমি তোমার কাকা মানে? আমি আপনার বড় ভাইয়ের ছেলে। বড় ব্যাস ছেলে মানে? তুই এতদিন পর কেন আসছিস? ছোটবেলা থেকে আপনাদের গল্প শুনি, কিন্তু নিজ চোখে আপনাদেরকে দেখিনি, তাই দেখতে আসলাম। তুই এখানে কি কারণে আছিস আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি। তুই 18 বছর কইছিলি, একদিন আসিস নি কেন? ও সম্পত্তির ভাগ নিতে আসছিস না? সম্পত্তির ভাগ নিতে কেন আসবো? তোরা হচ্ছিস ফকর যা, তোরা তো এমনি এমনি আসবি না, সম্পত্তির ভাগ নিতে আসছিস। তোর মায়ের জন্য আমার ভাই মারা গেছে। মায়ের জন্য ভাই মারা গেছে মানে? আব্বা তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমার বাড়ির সামনে থেকে যা, এই বাড়িতে তুই কোনোদিন আসবি না। কি রে, এখানে দাঁড়িয়ে আসিস কেন? এখান থেকে যা। আমার মা ঠিকই বলছে, আপনারা আসলে ভালো না। বিশ্বাস করেন কাকা, আমি সম্পত্তির লোভে এখানে আসিনি। আমি ছোট থেকে আপনাদের গল্প শুনি যে আমার কাকা আছে, দাদার বাড়ি আছে, একবার নিজ চোখে সেটা দেখে আসি। কিন্তু আজকে আপনি যে ব্যবহার করলেন। যত যাই কর, সম্পত্তি পাবি না। আমার সম্পত্তি লাগবে না, আপনার সম্পত্তি নিয়ে আপনি থাকেন। তুই গেলি তোর দাদির বাড়িতে, একে বলছিস আগামীকাল আসবে, এখনই আসলি, ব্যাপার কি? তোর চাচার সাথে দেখা করছিস? হ্যাঁ। তোর চাচা কি বলছে? আমি এখান থেকে গিয়ে চাচার সাথে দেখা করি। তোকে আগেই বলছিলাম ললিপপ গ্রুপে একটা SMS দে, তুই তো আমার কথা শুনিসনি। দিছে তো তোর চাচা ঘাট ধরে বের করে। তোরা বিশ্বাস কর, আমি সম্পত্তির লোভে ওখানে যাইনি। আপন মানুষদের এক নজর দেখবো এজন্যই গেছি। ওরা যে আমার সাথে এরকম ব্যবহার করবে আমি ভাবতেও পারিনি। মন খারাপ করিস না, আমরাই তো তোর আপন। আমরা কি তোকে কখনো কষ্ট দিছি?
মন খারাপ করিস না, আগামীকাল 16ই ডিসেম্বর, খাওয়া দাওয়ার আয়োজন করা লাগবে, চল। আমাদের সমাজে এরকম অনেক ছেলে আছে যারা ছোট থেকে নানির বাসায় বড় হয়, কিছু অসৎ চাচার কারণে নিজ জন্মভূমিতে যেতে পারে না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।